আসসালামু আলাইকুম, সবাইকে তানভীর হলো ব্লক কারখানার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এসেছি 2 রুমের হলো ব্লকের একটি বাড়ি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য। এই বাড়িটি আগেও একবার দেখিয়েছিলাম, আজকে মোটামুটি কমপ্লিট, যে কারণে আর কি আসছি। টিনের চাল হয়ে গেছে, সামনে পোর্সের কাজটা হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে প্রবেশ পথ আর কি। এখানে সিঁড়ি হবে, এই পাশে সিঁড়ি হবে, সামনে সিঁড়ি হবে, 3 পাশে সিঁড়ি হবে আর কি। তো এই যে উপরে দেখুন যে পোর্সের ডিজাইনটা কেমন করা হয়েছে, এখানে গুণ করে আর কি রাউন্ড করা হয়েছে। তো ভিতরে দেখুন এখানে মিস্ত্রিরা কাজ করতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্লাস্টারের কাজ চলতেছে। আপনারা দেখুন এখানে এই যে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু সার্চিল হয়েছে আর কি, মালামাল রাখার জন্য ইয়ে করা হয়েছে। আর এই যে আপনাদেরকে এই বিষয়টা দেখাইছিলাম যে এখানে গ্লাসের পার্টিশন হবে, এই যে 2টা রুমের মাঝখানে গ্লাসের পার্টিশন হবে। এটা আপনাদেরকে আগেও বলছিলাম, তো আজকে আবার নতুন করে বলে দিলাম। হয়তো বা অনেকে আগের ভিডিওটা দেখেন নাই, চাইলে দেখে আসতে পারেন আগের ভিডিওটা। এইদিকে দেখেন যে জানালার কাজগুলো করা হয়েছে। জানালাটা মূলত প্রথমে রাখা হয়েছিল এই পর্যন্ত হাইট হবে, পরবর্তীতে হয়তো চেঞ্জ করা হয়েছে, যে কারণে নিচের জায়গাটা রেডিমেড কিনে আনছে, তো যেই কারণে সাইজে ম্যাচ খায় নাই। এখন হচ্ছে নিচের জায়গাটা ভরে দিবে আর কি। আর এখানে যে কিচেনের দরজা, কিচেনের মধ্যে মূলত 2টা দরজা থাকতেছে, একটা হচ্ছে রুমের সাথে আর একটা বাহিরে বারান্দার সাথে আর কি। এই হচ্ছে। আর ব্লকের মধ্যে যে কাজগুলা আপনার ইলেকট্রিকের কাজগুলা কেটে করছে, এটা কিন্তু না কেটেও করা যাইতো, মিস্ত্রিরা হয়তো বা এই কাজে ওইভাবে জানে না, যে কারণে হচ্ছে কাইটা করছে। ভিতর দিয়ে কিন্তু পাইপ টানা যায়, তো এই যে হ্যাঁ, এই যে আবার কাইটা নিয়েও করা যায়। তো এরকম যদি মিস্ত্রি কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে ব্লকের ভিতর দিয়ে পাইপ টেনে দিবে, শুধুমাত্র আপনার এই যে বোর্ডটা বসানোর জায়গায় হচ্ছে কাটতে হয় আর কি, বাকি কোনো জায়গায় কাটতে হয় না। আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা টয়লেট, টোটাল বাড়ির জন্য একটা টয়লেট। আর হ্যাঁ, এখানে হচ্ছে গ্লাস হবে না, এই জায়গায় হচ্ছে গ্লাস থাকবে আর কি। গ্লাস থাকবে, এরকম গ্লাস থাকবে যাতে ভিতরে কিছু দেখা না যায়, বুঝতে পারছেন? তো মোটামুটি প্লাস্টারের কাজ চলমান। আর উপরে দেখুন যে টিনের চাল করা হয়েছে, কিন্তু টিনের চাল করা হয়েছে। হ্যাঁ, বাড়িতে বাহিরের সাইড প্লাস্টার হয়েছে। আচ্ছা, বাহিরের সাইড প্লাস্টার হয়েছে। আমরা একটু বাহিরের দিকটা দেখি। এই যে বাহিরের পাশটা দেখুন আপনারা, প্লাস্টার করা হয়ে গেছে মোটামুটি, উপরে টিনের চাল হয়েছে। আপনারা যারা এরকম 2 রুমের হলো ব্লক দিয়ে টিন শেড বাসা করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে কিভাবে হলো ব্লক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা যায়, এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই সহায়তা করব। আর আপনাদের যদি এরকম বাড়ির 2D এবং 3D যে রিয়েলিস্টিক ভিউটা, এরকম যদি ডিজাইন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে কাপাসিয়া শালদই চৌরাস্তা। আমাদের কারখানার ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন। এবং আরেক একটা বিষয়, ব্লকের যে বিষয়টা, আমাদের ব্লকগুলো দেখুন যে যেসব বাড়িতে প্লাস্টার হচ্ছে সেই সব বাড়িতে আমরা আনফিনিশিং ব্লক দিচ্ছি। কারণ প্লাস্টার যেখানে হবে সেখানে যদি ফিনিশিং ব্লক আমরা দেই, তাহলে প্লাস্টারটা ভালোভাবে আটকাবে না, যে কারণে আমরা আনফিনিশিং ব্লক দেই। আর যাদের এরকম ব্লক প্রয়োজন যে আমরা প্লাস্টার করব না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ফিনিশিং ব্লক দেব, কিন্তু আমরা বালু ব্যবহার করব না। কিছু মেথড আছে ফিনিশিং করার, ওই মেথডে আমরা ফিনিশিং করে দেব, কিন্তু আমরা একদমও নদীর যে আস্তর বালু, যে এই সাদা বালুটা আপনারা দেখেন, এই সাদা বালুটা কিন্তু আমরা ব্লকে ইউজ করি না। আমরা হচ্ছে সিলেট স্যান্ড যেটা, এটা ইউজ করি, আর হচ্ছে রেডি মিক্সের পাথরের গুঁড়া ইউজ করি। তো মোটামুটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হয়তো আর 1 সপ্তাহের মধ্যে একদম ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর প্রয়োজনে আমরা আরও একটি ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ কীরকম সুন্দর হয়েছে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।